হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসকিউএল ওয়ার্কশপে কিভাবে কাজ করতে হয় শিখব। এসকিউএল ওয়ার্কশপে কাজ করার জন্য আমাদেরকে এসকিউএল ওয়ার্কশপে ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা দুইটি অপশন নিয়ে কাজ করব, একটি হচ্ছে এসকিউএল কমান্ড আর একটি হচ্ছে অবজেক্ট ব্রাউজার। এসকিউএল কমান্ডের মধ্যে আমরা কিছু বেসিক কমান্ড শিখব, যেগুলো আমাদের অ্যাপেক্সে কাজ করার জন্য অর্থাৎ প্রাথমিক লেভেলে কাজ করার জন্য আমাদের শিখতে হবে। সো এই কমান্ডগুলো আমরা লিখব এসকিউএল কমান্ডের মধ্যে। যে কমান্ডগুলো আমরা এসকিউএল কমান্ডের মধ্যে লিখব, এর আউটপুটটা যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই তাহলে আমরা অবজেক্ট ব্রাউজার থেকে সেই আউটপুটটা দেখতে পারবো। তার মানে এসকিউএল কমান্ডের মধ্যে আমরা কমান্ড লিখব, আর এর গ্রাফিক্যাল যদি আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে আমরা অবজেক্ট ব্রাউজার থেকে দেখতে পারবো। সো প্রথমত আমরা এসকিউএল কমান্ডের মধ্যে যাব। এসকিউএল এর যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এসকিউএল কমান্ড, এটিকে প্রথমত 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ডিডিএল, এরপর ডিএমএল, ডিসিএল, টিসিএল এবং ডিকিউএল। ডিডিএল এর ফুল মিনিং হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডিসিএল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, টিসিএল ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ডিকিউএল ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আমরা কিছু কমান্ড দেখতে পাচ্ছি, ক্রিয়েট, ড্রপ, অল্টার, ট্রানকেট। ডিএমএল এর মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট। ডিসিএল গ্র্যান্ড, রিভোক। টিসিএল এর মধ্যে আছে কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট এবং ডিকিউএল এর মধ্যে আছে সিলেক্ট। বেসিক লেভেলের অ্যাপেক্স শেখার জন্য আমাদের এখানে অনেকগুলো কমান্ডের আসলে খুব বেশি প্রয়োজন হবে না। এর মধ্যে যেই কমান্ডগুলো খুব বেশি আমাদের শেখা প্রয়োজন বা জানা প্রয়োজন, সেই কমান্ডগুলোকে আমি একটি লিস্টে নিয়ে আসছি। এখানে আমরা 7টি কমান্ড দেখতে পাচ্ছি, ক্রিয়েট, ড্রপ, ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলিট এবং ট্রানকেট। এই কমান্ডগুলো যদি আমরা মোটামুটি জেনে থাকি তাহলে আমরা অ্যাপেক্সে স্মুথলি কাজ করতে পারবো। তাহলে প্রথমত আমরা ক্রিয়েটের ব্যবহার দেখব। ক্রিয়েটটি আমরা কিভাবে ইউজ করতে পারি। ক্রিয়েট মূলত ডাটাবেজে অবজেক্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার করে থাকে। অর্থাৎ ডাটাবেজের মধ্যে যদি আমরা কোনো অবজেক্ট তৈরি করে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে ক্রিয়েট কমান্ডটি ব্যবহার করতে হবে। এক্সাম্পল, আমরা একটি টেবল দেখতে পাচ্ছি, টেবলের নাম হচ্ছে এমপ্লয়ি। এর মধ্যে বেশ কিছু কলাম আছে, ইএমপি, নন, ইনেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, স্যালারি এবং এর আন্ডারে আমরা কিছু ডাটা দেখতে পাচ্ছি। এখানে আমরা যে এমপ্লয়ি টেবল দেখতে পাচ্ছি এটি ডাটাবেজের জন্য একটি অবজেক্ট। এখন আমরা দেখব এই টেবলটি কিভাবে আমাদের ডাটাবেজের মধ্যে ক্রিয়েট করতে হয়। এখন আমি যদি এই টেবিলটাকে আমার এসকিউএল কমান্ডের মধ্যে লিখি তাহলে কিভাবে লিখব সেটা আমরা এখন দেখব। প্রথমে কমান্ড লিখতে হবে ক্রিয়েট, এরপর স্পেস। আমরা কি তৈরি করছি? টেবল। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে টেবল, ক্রিয়েট টেবল, টেবলের নাম। আমরা টেবলের নাম দিব এমপ্লয়ি। এরপর এখানে একটি ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আমরা কলামের নামগুলো লিখব। প্রথম কলামের নাম হচ্ছে ইএমপি নন, ইএমপি আন্ডারস্কোর নন। আমরা কিন্তু টেবলের মধ্যে ইএমপির মাঝখানে একটি স্পেস দেখতে পাচ্ছি, ইএমপি স্পেস এরপর নন। কিন্তু আমরা যখন কোনো কমান্ড লিখব আমরা কোনো স্পেস ইউজ করতে পারবো না। তো স্পেসের বিপরীতে আমাদেরকে আন্ডারস্কোর ইউজ করতে হবে। ইএমপি নন দেওয়ার পর স্পেস দিব। এরপর এখানে আমাদেরকে ডাটা টাইপ মেনশন করতে হবে, অর্থাৎ ইএমপি ননটি কোন টাইপের ডাটা হবে, অর্থাৎ এটি কি নাম্বার হবে নাকি ক্যারেক্টার হবে। সো আমরা এখানে নাম্বার দিব, এরপর কমা, এন্টার। এরপর ই নেম স্পেস, ই নেমে অবশ্যই নাম্বার হবে না, এটি একটি ক্যারেক্টার হবে। সো আমরা এখানে বারকার 2 দিব, বারকার 2। এরপর ব্র্যাকেটের মধ্যে আমরা ডিজিট দিয়ে দিব, অর্থাৎ এটি সর্বোচ্চ কত সংখ্যা হতে পারে। তাহলে আমি এখানে অলরেডি দুইটি কলামের নাম লিখলাম, একটি হচ্ছে ইএমপি নন, এরপর ইনেম। এরপর পাশাপাশি আমি ডাটা টাইপ দিলাম, ইএমপি ননের জন্য দিলাম নাম্বার আর ইনেমের জন্য দিলাম বারকার 2। এই যে নাম্বার, বারকার 2 এগুলো কিন্তু ডাটা টাইপ। আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে দিতে পারবো না, এখানে এটি বিল্ডিং। সো আমাদেরকে এই ডাটা টাইপগুলো ইউজ করতে হবে। এরপর অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য অবশ্যই বারকার 2 হবে। বারকার 2 এর ক্ষেত্রে আমরা ক্যারেক্টার ইউজ করতে পারি এবং নাম্বার ইউজ করতে পারি। নাম্বারের ক্ষেত্রে অনলি আমরা নাম্বার ইউজ করব। এরপর ফোন, ফোন অবশ্যই নাম্বার হবে এবং এটি
11 ডিজিটের মধ্যে হবে। স্যালারি নাম্বার, স্যালারি স্পেস নাম্বার লেখার পর আমি এখানে আর কোনো কমা দিব না, কারণ স্যালারির পর আমার আর কোনো কলাম নেই। যদি কোনো কলাম থাকে তাহলে অবশ্যই আমাকে কমা ইউজ করে এন্টার দিতে হবে। যেহেতু স্যালারির পর আমি আর কোনো কলাম দিব না, সুতরাং আমার এখানে কোনো কমা হবে না। কোডটি লেখা শেষ, আমি আবার রিপিট করছি। ক্রিয়েট হচ্ছে একটি কমান্ড, এরপর কি ধরনের আমরা অবজেক্ট তৈরি করছি সেই অবজেক্টের নাম মেনশন করলাম, এখানে আমরা টেবল দিলাম। এরপর অবজেক্টের নাম এমপ্লয়ি, এরপর ব্যাকেট দিলাম, এখানে যেহেতু ব্যাকেট শুরু করলাম ব্যাকেটটি এখানে শেষ করলাম। মাঝখানে আমি কলামের নাম লিখলাম, কলামের নাম হচ্ছে ইএমপি নন, এর ডাটা টাইপ হচ্ছে নাম্বার, কমা ইনেম হচ্ছে এমপ্লয়ি নেম, এরপর বার্কার 2, এরপর ডিজিট দিয়ে দিলাম, এরপর কমা অ্যাড্রেস বার্কার 2, এটি সর্বোচ্চ 100 ডিজিট পর্যন্ত নেওয়া যাবে, যেহেতু অ্যাড্রেস একটু বড় হয়, সো আমি এখানে 100 দিয়ে দিলাম। এটি সর্বোচ্চ আপনারা 4000 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপর কমা ফোন নাম্বার, এরপর স্যালারি নাম্বার। এই কোডটি যদি আমি রান করতে চাই তাহলে আমি এখানে রানে ক্লিক করব। আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি টেবল ক্রিয়েট, অর্থাৎ আমার টেবলটি ক্রিয়েট হলো। এখানে যদি আমি কোনো একটি কমা মিসিং করতাম তাহলে কিন্তু আমার টেবলটা ক্রিয়েট করা যেত না। সো টেবল ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই কমা ব্যাকেট এগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে। ইএমপি নন, যে আমি এখানে স্পেস না দিয়ে আন্ডারস্কোর দিলাম, তো অনেক সময় আমরা স্পেস দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এরর আসবে। সো আমরা একটি কমান্ডের কাজ শিখে ফেললাম, ক্রিয়েট কমান্ড দিয়ে আমরা একটি টেবল ক্রিয়েট করলাম, তার মানে আমরা ক্রিয়েট কমান্ডটি এখন ব্যবহার করতে পারবো। আমরা চাইলে আরেকটি অবজেক্ট তৈরি করতে পারি, ক্রিয়েট টেবলের নাম দিচ্ছি ডিপার্টমেন্ট, এরপর কলাম নেম দিচ্ছি ডিপিডি আইডি নাম্বার, ডিপিডি নেম। আমি একটি টেবল তৈরি করছি যার নাম হচ্ছে ডিপার্টমেন্ট, এর মধ্যে দুইটি কলাম আছে, একটি ডিপার্টমেন্ট আইডি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট নেম। সো এই অবস্থায় যদি আমি এই টেবলটি ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই রানে ক্লিক করব, কিন্তু রানে ক্লিক করলে একটি এরর আসবে। এই যে আমরা এখানে একটা অনেক বড় এরর দেখতে পাচ্ছি, কারণ অলরেডি আমরা উপরে একটি কোড লিখলাম, এরপর নিচে কোড লিখলাম, দুইটি আলাদা আলাদা টেবল। আমার সিস্টেম বুঝতে পারছে না আমি কোন টেবিলটি ক্রিয়েট করতে যাচ্ছি। সেক্ষেত্রে যে কোডটি আমি রান করতে যাচ্ছি ওটিকে আমি সিলেক্ট করব, অর্থাৎ 12 নম্বর লাইন থেকে আমি 9 নম্বর লাইন পর্যন্ত সিলেক্ট করলাম, এরপর রান দিব। ওকে, টেবল ক্রিয়েট, তার মানে আমরা দুইটি টেবল ক্রিয়েট করলাম। ক্রিয়েট কমান্ড নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব 2 নম্বর ড্রপ কমান্ড ব্যবহার করা হয় কোনো অবজেক্টকে মুছে ফেলার জন্য, অর্থাৎ যখন আমরা ক্রিয়েট কমান্ড দিয়ে কোনো অবজেক্ট তৈরি করি সেই অবজেক্টকে যদি আমরা মুছে ফেলতে চাই বা আমাদের ডাটাবেস থেকে রিমুভ করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ড্রপ কমান্ডটি ব্যবহার করব। যেমন এখানে দুইটি টেবল আমি ক্রিয়েট করলাম, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। আমি চাচ্ছি ডিপার্টমেন্ট টেবলকে আমার ডাটাবেস থেকে মুছে ফেলার জন্য। কিভাবে সেটা করব? প্রথমত লিখলাম ড্রপ স্পেস, ড্রপ হচ্ছে একটি কমান্ড, এরপর কোন ধরনের অবজেক্টকে আমি ড্রপ করতে যাচ্ছি, তা আমার অবজেক্টটির টাইপ হচ্ছে টেবল। কোন টেবলকে আমি ড্রপ করতে যাচ্ছি? ডিপার্টমেন্ট, তার মানে ড্রপ টেবলের নাম, সেটিকে সিলেক্ট করলাম, এরপর রান। আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি টেবল ড্রপড, তার মানে টেবলটি আমার ডাটাবেস থেকে মুছে গেছে। আমরা দুইটি কমান্ড কমপ্লিট করলাম, একটি হচ্ছে ক্রিয়েট আর একটি হচ্ছে ড্রপ।